বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালের নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে এসেছি। আমি আটা সানিয়ে নিয়েছি, এখন ভালোভাবে রুটি বেলে তারপরে পরোটা শেপ বানিয়ে রাখবো। আজ আমি পরোটা বানাবো। তারপর তো সবগুলো পরোটা শেপ বানিয়ে রেখে একটু বাহিরে আসলাম। ভাবি তো চলে এসেছে, সকালের কাজগুলো সেরে নিতেছে। তারপর আমি একটু বের হলাম, মানে একটু হাঁটবো। সবাই তো ঘুমিয়ে আছে, আর আমি তো পরোটা সে বানিয়ে রেখেছি। যখন ঘুম থেকে উঠবে তারপরে পরোটা ভেজে দিব। আর দেখো, সূর্য উঠেছে, হালকা আলো ছড়াচ্ছে। এখন তো শীত, সকালে অনেকটাই শীত লাগে। বাইরে তেমন একটা এখন তো কুয়াশা ভাব হয়নি, আর কয়দিন পরে কুয়াশা পড়বে না। তারপরে বাইরে কিছুক্ষণ হাঁটলাম, আর এদিকে ধোঁয়া উঠতেছে। মানে আমরা পলিথিন এক জায়গায় পুড়ে ফেলি, মাটির নিচে পলিথিন রাখি না। ময়লা আবর্জনা মানে কাঁচা ময়লা এক জায়গায় ফেলি, আর পলিথিনগুলি থাকলে ওটা আরেক জায়গায় পুড়ে ফেলি। এই যে আম গাছের সাইডে সব পলিথিন জড়ো করে পুড়ে ফেলি, আর কাঁচা ময়লা এক সাইডে রেখে দিই, ওখানে পচে। তারপরে তো সেই মানে মরিচ গাছের সামনে আসলাম। সেদিন তো বেঁধে দিয়ে গিয়েছিল ভাবি। তারপরে দুই একটা ফুলও এসেছে, ফুলগুলো আস্তে আস্তে ফুটতেছে, ছোট ছোট ফুল ফুটতেছে। আর তুলসী পাতাও গাছটাও বেঁধে দিয়ে গেছিলো। তুলসী পাতা গাছটা মাশাআল্লাহ এখন অনেকটাই সুন্দর হয়েছে। বাইরে কিছুক্ষণ হাঁটলাম, ভালোই লাগলো। আর দুবলার মধ্যে শিশির পড়েছে, মানে হালকা পানি শিশির, মানে পাড়া দিলে পাও পুরা ভিজে যায়। দুবলা কি এখানে অনেক পদের গাছ আছে, আগাছার মধ্যে পাড়া দিলে পানি লাগে, শিশির পড়েছে। আর বেগুন গাছটা ফুল এসেছে, আর কয়দিন গেলে বেগুন হবে। আর এখানে অনেকগুলো আমের চারা গাছ আছে। মাশাআল্লাহ, আম গাছগুলো অনেকটাই বড় হয়েছে। শাশুড়ি মা এই আম গাছের দানা বুনেছিল, মানে পাকা আম খাওয়ার পরে যে আঠিটা থাকে সেটা বুনেছিল, সেই আঠি থেকে এই আম গাছগুলো হয়েছে। মাশাআল্লাহ, অনেকটাই বড় হয়েছে। এখন আমি বাসায় চলে যাব, মানে ঘরে। রান্নাঘরে তো চলে আসলাম, আসার পরে পরোটাগুলো ভেজে নিলাম। 3টা পরোটা ভাজলাম। আমি আর সাইদুলের বাবা খাবো, আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে। আর সাইদুল তো সকালে উঠেই পড়তে চলে গেছে। তারপরে একটা ডিম পোস্ট করলাম, আর ভাজি তো আছে, গতকাল রাত্রের ভাজি। এখন পরোটা খাবো, আমি ডিম পোস্ট দিয়ে খাবো। আর সাইদুলের বাবা ভাজি খায় নাকি বলতে পারি না, না সে ভাজি খায়নি, সে চিনি দিয়ে পরোটা খেয়েছে। আমি এবার ডিম পোস্ট দিয়ে পরোটা খেলাম। পরোটা তো খাওয়া হয়ে গেছে, এখন চা খেয়ে নিলাম, গরম গরম চা। মাকে ডাক দিলাম, ইভা বলে আজ আদা চা বানিয়েছে। এজন্য মা আসলো না, বলতেছে ইভা আদা চা বানিয়েছে তাই খাবে। তারপরে আমি আর সাদিল বাবা খেলাম। তারপরে ঘরগুলো তো কম বেশি গুছালাম, ভাবিও তো চলে এসেছে। ভাবি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে নেবে। আর এদিকে সারামণি রাগ করে শুয়ে আছে। সকালে উঠে মানে আরবি টিচারের কাছে পড়েছে, একটু মর্জি করেছিল, এই জন্য রাগ করেছি যে পড়তে বসলে এত মর্জি করো কেন, এই জন্য রাগ করেছি। এই জন্য শুয়ে আছে কম্বল মোড়া দিয়ে। ডাকতে আসলাম নাস্তা খাওয়ার জন্য।
এইদিকে আবার কদবেলগুলো বের করতেছি। গতকাল রাত্রে সাইদুলের বাবার বন্ধুর ছেলে এসে এই কদবেলগুলো দিয়ে গেছে। সাইদুলের বাবার বন্ধুর বাড়িতে একটা কদবেল গাছ আছে অনেক বড়, রাত্রে এসে দিয়ে গেল। এখন আমি বের করে একটা খাঁচিতে রেখে দিলাম, আর ইবাদের করে দুইটা দিয়ে আসি। সকালে আমি রুই মাছটা বের করে ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম, তারপরে বরফটা ছোটার পর লবণ মেখে রেখে দিলাম। আজ রুই মাছ ভুনা করব, চিংড়ি মাছ ভুনা করব, পাতাকপি ভাজি করব, পাতলা ডাল রান্না করব, এই দুপুরের মেনু। আর এদিকে দেখো সারামণি আমার থেকে মোবাইলটা নিয়ে গেল, বলতেছে বিড়ালের ছানা দেখা যাচ্ছে, ওই বিড়াল ছানার ছবি তুলবে। এই যে দেখো সারামণি বিড়াল ছানার ছবি তুলছে। এই বিড়ালের দুইটা বাচ্চা হয়েছে, বাচ্চা দুইটা আড়াল করে রেখেছে দেখো। তারপর দুই বোনকে সকালে নাস্তা দিলাম খেতে, পরোটা আর ডিম পোচ। এখন বাজে কয়টা জানো? এখন বাজে প্রায় 11টার মতন, 11টা 5 বাজে। এখন ওরা সকালে নাস্তা খাচ্ছে। ওভেনে তো চা গরম করলাম, এখন দুই মেয়েকে দিয়ে আসবো, ওরা তো নাস্তা করতেছে, সাথে চাও খাবে। আমি তো রান্নাঘরে চলে আসলাম, দুপুরে রান্নাটা শুরু করে দিলাম। পাতাকপি ভাজি করতেছি, আর পাশে চলে ভাতটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। এখন পাতাকপি ভাজির মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো, আর লবণ দিয়ে ভাপে সিদ্ধ করে নিব, পরে বাগার দিব। আর পাতলা ডালটা তো হয়ে গেছে, বাগারও দিয়ে ফেলেছি। এই যে পাতলা করে ডাল রান্না করেছি, সাথে ধনেপাতা দিয়েছি। এখন তো ধনেপাতার ডাল খেতে খুবই ভালো লাগে। আর পাতাকপি ভাজিটাও বাগার দিয়ে ফেলেছি, একটা ডিম দিয়েছি, আর ধনেপাতাও দিয়েছি, আর পেঁয়াজ পাতা দিয়েছিলাম। ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আর পাশের চুলা চিংড়ি মাছ রান্না করব, পেঁয়াজটা হালকা একটু ভেজে নিই, তারপরে পরে ময় মশলা দিব আর চিংড়ি মাছ দিব। ভাজি হয়ে যাওয়ার পর রুই মাছগুলো ভেজে নিতেছি। আমি আজ রুই মাছ ভুনা করব, নতুন আলু দিয়ে কষা কষা ভুনা করব। এই যে ভেজে নিই রুই মাছগুলো। আর পাশের চুলায় তো আমি চিংড়ি মাছটা ভুনা করতেছি। রুই মাছ ভাজা হওয়ার পর ওই তেলের মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম। এখন আদা রসুন, তারপরে একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আর এদিকে চিংড়ি মাছ ভুনাটাও প্রায় হয়ে গেছে, আমি এখনই নামিয়ে ফেলবো। মশলা তো ভালোভাবে কষিয়ে নিয়েছে, এখন এর মধ্যে আলু আর টমেটো দিয়ে দেবো। মশলার সাথে আলুটা আর টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিই। আলু কষানো হওয়ার পর আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছিলাম। এখন বলক আসলো, বলক আসার পর একটু শাক দিয়ে দিব, শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তারপরে ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দিব, আস্তে আস্তে রান্না করে ফেলবো।
রুই মাছের তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, ধনেপাতাও দিয়েছিলাম। ঝোলটা আঠালো হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো। আলু দিয়ে কষা ভুনা করলে একটু ঝোল রাখলে খেতে ভালোই লাগে। হালকা একটু ঝোল ঝোল রাখবো, একটু পরে নামিয়ে ফেলবো তরকারিটা। এই যে হয়ে গেছে আমার রুই মাছের ঝোল আলু দিয়ে, আমি নামিয়ে রেখেছি। দুপুরে রান্নাটা তো কমপ্লিট হলো, সব টেবিলে এনে রেখে দিলাম। কি কি রান্না করলাম, পাতাকপি ভাজি করেছি, চিংড়ি মাছ ভুনা করলাম, আলু দিয়ে রুই মাছের কষা ভুনা হলো, আর পাতলা ডাল ভাত তো আছে। এই দুপুরের মেনু। তারপরে দুপুরে খাবারটা খেতে বসে পড়লো সাইদুলের বাবা দুই মেয়েকে নিয়ে, আমিও খেতে বসে পড়বো। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম, তারপরে বালাসুর যাচ্ছি। মানে সাবার জন্য একজোড়া কেস কিনবো, দেখি কেমন কেস পাওয়া যায়, ভালো লাগলে একজোড়া কিনবো, আর টুকিটাকি কিছু কিনবো, এই জন্য যাচ্ছি। সাইদুলের বাবা ওখান থেকে কেনাকাটা করার পর সে দোকানে চলে যাবে, আর আমরা বাসায় চলে আসবো। চলে আসলাম বিক্রমপুর প্লাজা। এখানে তো সুন্দর সুন্দর জুতা পাওয়া যায়। তারপরে দেখি মেয়ের যদি পছন্দ হয় তাহলে কিনবো, না হলে বাসায় চলে যাব। এই যে সাবার জন্য কেস দেখতেছি, সাবার পছন্দই হয় না। তারপর আর কেনা হলো না, বাসা চলে গিয়েছিলাম। সাবা তেমন একটা পছন্দ হয় না। তারপর সারামনির জন্য একজোড়া জুতো কিনলাম। বাসায় চলে আসার পরে সন্ধ্যার পরে সাবা তো শুয়ে আছে, আর সারামনিকে চা দিলাম, আর আমি দই আর মুড়ি খেলাম। গতকালকে তো দই আছিল, সেই দই মুড়ি দিয়ে একটু খেলাম। তারপর তো প্রতিদিনের মতন সারামণিকে পড়তে বসালাম। ও প্রতিদিনে পড়তে বসবে আর বলবে আমাকে একটু ভিডিও করো। এই জন্য প্রতিদিনই পড়ার সময় ওকে একটু ভিডিও করি, আর তখনই আমার ব্লগটা শেষ করি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর কমেন্ট করে জানাবা। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।